প্রথম দিনের ভাইজ্যাকে আমাদের সাইট সিনে প্রথম ছিল বালাজি টেম্পল। এটা তিরুপতি বালাজির মতন করেই তৈরি করা, খুব সুন্দর এবং সবথেকে বড় সুবিধাজনক এই মন্দিরটা কিন্তু যেহেতু অনেকটা পাহাড়ে অনেকটা উঁচুতে, সেই জন্য কিন্তু স্পেশালি বয়স্ক মানুষ, যেহেতু আমার বাবা মা সঙ্গে ছিল, বয়স্ক মানুষের জন্য ভীষণ সুবিধাজনক। লিফট আছে, লিফটে পুরো ওপরে উঠে আসা যায়। এখানে আমরা প্রসাদও পেয়েছিলাম এই মন্দিরটাতে, অসম্ভব সুন্দর। ভেতরে তো ছবি তোলা যাবে না, সেই জন্য ছবি তোলা গেল না। তাও পেছন দিকে যে আমরা হাঁটছি, দেখতেই পাচ্ছেন মন্দিরের ব্যাক সাইড দিয়ে হাঁটছি, অসম্ভব সুন্দর ভিউ। পুরো ভাইজ্যাক শহরের একটা কি বলবো, একটা ভিউ দেখতে পাওয়া যায় এখান থেকে, খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন পুরো শহরের একটা সিনিক বিউটি, পুরো সিনিক ভিউটা পুরো পাওয়া যাচ্ছে এই পাহাড়ের ওপর থেকে। এটা দেখতে পাচ্ছেন প্রসাদের লাইন, এই লাইন থেকেই আমরাও প্রসাদ নিয়েছিলাম। মন্দিরের গর্ভগৃহ কিছুটা দেখা গেল। লাইন, এই যে প্রসাদের লাইনে আমি রয়েছি, মা রয়েছে। এখান থেকে নিচে শহরের ভিউটা দেখতে পাচ্ছেন, মন্দিরের ওপর থেকে ভিউ, এটা সম্পূর্ণভাবে মন্দিরের ওপর থেকে ভিউ দেখছেন। এই অবধি ক্যামেরা নেওয়া যায়, আমি যতটুকু অবধি নিয়ে যাচ্ছি এইটুকু অবধি ক্যামেরাকে পারমিট দেয়, তারপর ভেতরের গর্ভগৃহের ছবি তোলা যায় না, সেই জন্য তোলার চেষ্টাও করিনি। যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। খুব বিশাল ভিড় ছিল না, কিন্তু এই দিন শিবরাত্রি ছিল, সেই জন্য ভিড়। এবার চলে এসেছি আমরা থোতলাকোন্ডা বিচে। ভীষণ সুন্দর, এ তো বলার কিছু নেই, সবাই জানেন। এখানে ন্যাচারাল কার্ভ আছে, যেটা ন্যাচারালি পাথরের সমুদ্রের জলে ক্ষয়ে, যে দেখতে পাচ্ছেন এই কার্ভটা তৈরি হয়েছে, অসাধারণ। এখানে সবাই ফটোশ্যুট করে, আমরাও করেছিলাম। সমুদ্রের জল এসে এসে ক্ষয়ে ন্যাচারালি এই আর্চটা তৈরি হয়েছে, খুব সুন্দর আর্চটা দেখে। এখান থেকে সমুদ্রের ভিউ, একটা অসাধারণ বিউটি তৈরি হয়, যেটা আদার্স সমস্ত বিচে কিন্তু আপনি পাবেন না। থোতলাকোন্ডার চারপাশ খুব সুন্দর, মানে পাহাড়ের পাথরের কিছু অংশ এসে সমুদ্রে এসে মিশেছে, যেটা অসাধারণ দেখতে। এবার চলে এসেছি থোতলাকোন্ডারই বিচের ঠিক উল্টো দিকে একটু ওপরে। এটা হচ্ছে বৌদ্ধ স্তূপা। এখানে আলাদা করে কিছু নেই, সব স্তূপা যেগুলো থাকার সেটাই আছে, সেই ভিউটাই দেখিয়ে দিলাম। এটা ভেতরের দিকে দেখে নিন, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। যেতে পারেন আপনারা, ভালো লাগবে। এবার চলে এসেছি আমরা থোতলাকোন্ডারই আর একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে 360 ডিগ্রিতে সম্পূর্ণভাবে বঙ্গোপসাগর দেখতে পাওয়া যাচ্ছে। সাথে শহরেরও একটা ভিউ, কিন্তু ভীষণভাবে মেঘলা ছিল, খুব ক্লাউডি, এখানে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি। প্রচুর নৌকা দেখতে পাচ্ছেন, নৌকাগুলো ঠিক নয়, এগুলো সবই একটু বড় বড় ট্রলার বোট, অসাধারণ। এগুলো সত্যি কথা বলতে ছবিতে আর ভিডিওতে কতটা বোঝা যায় তার সামনে থেকে দেখার সৌন্দর্য একদম আলাদা। কষ্ট করে হলেও যদি ঘুরে আসতে পারে, অসাধারণ লাগবে, অসাধারণ। ভিউ পয়েন্টের গার্ডেন, যেটা এই বাগান এরিয়াটা, এটাও খুব সুন্দর। এরপর চলে এসেছি আমরা রামানাইডু ফিল্ম স্টুডিও। এটা আরেকটু আগে, এগুলো সব পরপর সাইট সিনে একই সাথে পড়বে। এটা রামানাইডু ফিল্ম স্টুডিও, এখানে সমস্ত জেনারেলি তামিল, তেলেগু সিনেমা এবং সিরিয়ালের সব শুটিং হয়। এগুলো প্রত্যেকটাই, যেগুলো এই যেমন দেখছেন এমার্জেন্সি, এটা হসপিটালের এমার্জেন্সি। এই যে বাবা রয়েছে দেখতে পাচ্ছেন আসছে, এগুলো কিন্তু সবটাই ফলস তৈরি করা, জাস্ট সাজানো, যখন যেরকম দরকার হয় সেইভাবে তৈরি করে নেওয়া হয়। এটা রয়েছে রামানাইডু স্টুডিও, বেশ বড় সড়ো এরিয়া জুড়ে রামানাইডু স্টুডিও, কিন্তু খুব ছোট নয়। এখানে একটা পুরো দক্ষিণ ভারতীয় সিনেমার
যত আছে শ্রীদেবী থেকে শুরু করে নাগার্জুন থেকে আমরা যারা মোটামুটি যাকে চিনি, সুরেশ ওবেরয় থেকে শুরু করে সবাইকে দেখতে পাচ্ছি। চিরঞ্জীবী এখানে প্রত্যেকেই রয়েছে। হ্যাঁ, এখানে ওদের মানে কী বলবো, এখানে একটা গ্যালারির মতন প্রচুর অ্যাওয়ার্ড ফাংশন সব কিছুর ছবি এখানে দেওয়া রয়েছে। এটাকে আর অত ইন ডিটেল করতে পারলেও বুঝতে পারবো না। বিভিন্ন অ্যাওয়ার্ড দেখতেই পাচ্ছেন। পুরোটাই যেগুলো দেখছেন এগুলো সবটাই রামানাইডু স্টুডিওর ভেতরে। যে দেখুন পুরো চারিদিকে প্রচুর অ্যাওয়ার্ড সব কিছু আছে। এই বাড়িটা খুব আইকনিক, এখানে প্রচুর বাংলা সিনেমারও অনেক শুটিং হয়েছে। খুবই সুন্দর জায়গাটা, ভীষণ ছিমছাম পরিষ্কার, অসম্ভব সুন্দর। তো এই বাড়িটাতে মনে হয় বাংলা সিনেমারও শুটিং হয়। এবার রামানাইডু স্টুডিও থেকে দেখুন বাইরে সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে। এখান থেকেও প্রত্যেকটা জায়গায় যেহেতু পাহাড়ের একটু ওপরে, সব জায়গা থেকে কিন্তু খুব সুন্দর শহরের একটা ভিউ ওপর থেকে পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর এটাও। এই রয়েছে এন্ট্রান্স, এই রামানাইডু স্টুডিওর এন্ট্রান্স, এন্ট্রি গেট। এই গেট দিয়ে যে বেরোতে আমার বাবা মা বেরোচ্ছে। এই হলো রামানাইডু স্টুডিওর এন্ট্রান্সটা, দেখতেই পাচ্ছেন। এরপর চলে এসেছি আমরা থোতলাকোন্ডা বিচে। সরি, এটা হচ্ছে ঋষিকোন্ডা বিচ। কারণ ভাইজাকে এত সমুদ্র যে নাম মনে রাখাটা কোনো মুশকিল হয়। এটা রয়েছে এবং এখানেই কিন্তু এটা কিন্তু সব থেকে মানে কি বলবো সুন্দর, এবং রামকৃষ্ণ বিচের পর সব থেকে বেশি পপুলার যেটা সেটা হচ্ছে এই ঋষিকোন্ডা বিচ। রামকৃষ্ণ এবার চলে এসেছি একদম কৈলাসগিরি পাহাড়ে। এটা রয়েছে কৈলাসগিরি পাহাড়, দেখতেই পাচ্ছেন। শিব পার্বতীর মূর্তি অসাধারণ সুন্দর। এবার কৈলাসগিরি থেকে দেখতে পাচ্ছি এখানে পুরো ভাইজ্যাগ শহরটা নিচে দেখা যাচ্ছে। দেখুন কি অপূর্ব দেখতে, যে বলে শেষ করা যাবে না। আর সত্যি কথা বলছি, এগুলো না ক্যামেরাতে ওই মানে 6 ইঞ্চির ক্যামেরাতে কিছুই বোঝা যায় না। সামনে যদি যে দেখেন তার সৌন্দর্যই একদম আলাদা। ভাইজ্যাগ যাওয়াটা খুব একটা কষ্টকরও নয়। এক রাতের জার্নিতে আপনারা কলকাতা থেকে পৌঁছে যেতে পারেন, কিছুই না। প্রচুর ট্রেনও রয়েছে ভাইজ্যাগ যাওয়ার। পুরো শহরটা দেখা যাচ্ছে দেখুন। এরই কোনো দিকে হয়তো আমরা থেকেছি। অসাধারণ অসাধারণ সিনিক বিউটি। এটা দেখছেন কৈলাসগিরির ওপর থেকে শহরের ভিউ। অপূর্ব সুন্দর, সত্যি কথা, এক কথায় অপূর্ব সুন্দর। এটা ছিল আমাদের প্রথম দিনের সাইট সিন। এটা একটা মিউজিয়াম, তেলেগু মিউজিয়াম, যেটা কৈলাসগিরির ভেতরেই রয়েছে। আমি বাবা মা ওখানে দাঁড়ানো, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে কৈলাসগিরি মূর্তির কাছে আমি যাচ্ছি, মানে মহাদেব এবং শিব পার্বতীর মূর্তির কাছে। ভীষণ ভিড় থাকে সবসময় ওখানে, ফটোশ্যুট সবসময় সবাই ফটো তুলছে, জায়গা পাওয়াটাই খুব মুশকিল হয়। অপূর্ব সুন্দর দুটো মূর্তি দেখে আপনার কী বলবো, মনে ভক্তিভাব আসতে বাধ্য। খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। এই পুরো কৈলাসগিরি পাহাড়ের টপ, এটা একদম টপটা এটা।